नमस्कार बंधुरा आमादेर रान्नाघर चैनेले तुम्हादेर सबाइके जानाई स्वागत। तो आज के आमी फिरे एसेछि आरो एकटा टेस्टी रेसिपि निये। तो तोमरा टाइटेल थाम्बनेल देखे बुझेई गेछो आज के आमी कि रेसिपि देबो। हाँ बंधुरा आज के आमी गरम गरम खास्ता सिंगाड़ार रेसिपि शेयर करब। तो चलो बंधुरा एई सिंगाड़ाटा खूबई सहज भावे तोमादेरके आज के आमी बानिये देखाबो। तो चलो बेशी ना कथा बोले किभाबे एई सिंगाड़ाटा बानाच्छि तोमरा पुरो भिडियोटा देखते थाको एकटू स्किप ना करे। तो देखो फार्स्टे एक बाटिर मध्य निये निচ্ছি 2 बाटी मयदा। मयदार मध्य दिए दिচ্ছি कालो जिरे और दिए दिচ্ছি নুন और मयानेर जन्य सादा तेलटा किन्तु एक्षेत्रे एकटू बेशी लागबे। तो देखो एबार सब उपकरणगुलो आमी भालो करे मयदार साथे मिशिए नेब। तो देखो যখন দেখবে এরকম ডালা তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝবো ময়ামটা ঠিকঠাক এসেছে। তো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে, ময়দাটা অনেকটাই ভালোভাবে। তো এবার এটাকে আমি প্রায় 15-20 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে কড়াইতে গরম করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি হিং। তাতে একটু থেতলানো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু চিনেবাদাম দিয়ে দিলাম। ওই তেলেতেই চিনেবাদামগুলো একটু ভাজা ভাজা করার পরে দেখো আমি দুটো বড় সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। তো এবার এটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর কষাতে কষাতেই কিন্তু গোটা গোটা আলুগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো খুন্তি দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেঙে ভেঙে একেবারে পুরো থকথকে একটা ডো তৈরি করে নেব। তো দেখো এটা প্রায় হয়েই গিয়েছে আমারটা। এবার এটাকে আমি ঢেলে নেব। দেখো একে যে ময়দাটা মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো এবারে এতে থেকে আমি একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। তো দেখো আমার এখানে 6টা লেচি হয়েছে। তো এবার চলো কিভাবে বেলে নিই সেটাই তোমাদের দেখাবো। আমি এখানে একটু ময়দা দিয়ে নিয়েছি। এটা কিন্তু গোল করে আমি বেলবো না, এটা একটু লম্বা করে বেলতে হবে। তোমরা দেখো ভালো করে। তোমরা দেখলে আমি এইভাবেই কিন্তু লম্বা করে রাখবো। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। তোমরা কিছু মনে করো না, আমি এই মুহূর্তে ছুরিটা ঠিক খুঁজে পাইনি তাই খুন্তি দিয়েই কেটে নিচ্ছি। তো আমার কোনো অসুবিধে হয়নি, দেখো খুন্তি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। তো এবারে আমি একটা সাইডটা রেখে দেব আর একটা দিয়ে কিভাবে আমি সিঙ্গাড়াটা তৈরি করি তোমরা দেখো। তো দেখো আমি ওপর সাইডটা একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। ফার্স্টে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এবারে আমি দু সাইড থেকে ধরে এইভাবে ওটা, এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। তো দেখো আমি একটা সাইড কিন্তু জুড়ে দিয়েছি আর কিন্তু ভেতরটা খিলির মতো করে ওর ভেতর ভালো করে পুরটা চেপে চেপে দিয়েছি। এবারে দেখো ওই ধারে ধারেও জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি, ধারগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো এবারে আমি মুখটাকে এইভাবে জুড়ে দিচ্ছি। দেখো দেখো মুখটাকে এইভাবে জুড়ে দিলাম। হয়তো খুব একটা ভালো হয়নি, তবুও যেরকমভাবে পেরেছি চেষ্টা করেছি। তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। তো দেখো এইভাবেই আমি সমস্ত সিঙ্গাড়াগুলোকে তৈরি করে নেব। তো দেখো এদিকে আমি তেল গরম দিয়েছি, তেলটা আমি হালকা গরম করেছি। তোমরা সিঙ্গাড়াটা ছাড়ছি দেখেই বুঝতে পারছো তেলটা কতটা গরম হয়েছে। কিন্তু খুব গরম করে নিলে কিন্তু সিঙ্গাড়াগুলো ভালো হবে না। মিডিয়াম মানে গরম করে 50% গরম করেই কিন্তু সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দিতে হবে।
তো দেখো আমি একটা পিঠ 2-3 মিনিট ভাজার পরে এটাকে উল্টে দিলাম। এটাকে কিন্তু একদম কম আঁচে দেখো ভেজে নিতে হবে। আমার প্রায় 10 মিনিট ভাজার পরে দেখো সিঙ্গারাটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো এইভাবেই আমি বাদবাকি সিঙ্গারাগুলোও কিন্তু ভেজে নেব। তোমরা অবশ্যই রাখবে। তো দেখো আমার সমস্ত সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলটাতে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফিরে আসছি আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।